নমস্কার বন্ধুরা, মমিতাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের ডালপুরি বানিয়ে দেখাবো। চলো আমি কীভাবে বানাই তোমাদের দেখাবো। ডালপুরি বানানোর জন্য প্রথমে ডালপুরির মশলাটা করে নেব। এখানে আমি গোলমরিচ নিয়েছি, এটা কালো গোলমরিচ 2 টেবিল স্পুন মতো কালো গোলমরিচ নিয়েছি, জিরে নিয়েছি, এখানে গোটা জিরে, এখানে 2টো শুকনো লঙ্কা নিয়েছি, আর এখানে গোটা গরম মশলা আছে আমার, আর 8-10 পিসের মতো এলাচ, লবঙ্গ আর দারচিনি নিয়েছি। এটা আমি শুকনো কড়াই তেল না দিয়ে ভেজে আমি এই মশলাটা বানিয়ে নিয়েছি। আপনাদের সেজন্য পরিমাণটা বলে দিলাম, এটা আমরা আগে বানিয়ে রেখেছিলাম, তাই আমি পরিমাণটা আপনাদের বলে দিলাম। এবার আমার এখানে 250 গ্রামের মতো মটর ডাল আছে, এটা আমি ধুয়ে সিদ্ধ বসিয়ে দেব। গ্যাসটা অন করে আমি ডালটা ধুয়ে নিয়েছি, দিয়ে দেব। ডালটা আমার সিদ্ধতে থাক, আমি চাপা দিয়ে দেব। এবার আমি ময়দাটা মাখিয়ে নেব। ময়দা আমি পরিমাণ মতো নুন দেব। ময়মের জন্য সাদা তেল দেব। এবার আমি উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা মাখিয়ে নেব। একেবারে আপনারা জল দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে একটা নরম ডো বানাবেন ময়দা। আমার আরেকটু জল লাগবে, আমি আরেকটু জল দেব ওতে। উষ্ণ গরম জল দিয়ে মাখালে ময়দাটা একটু নরম সফট হয়, পুরিটাও খেতে ভালো হয়, ডাল পুরিটাও খেতে নরম খুব সুন্দর হয়। খুব একটা শক্ত মাখাবো না, শক্ত মাখালে পুর দিলে পুরটা ফেটে যাবে, তাই আমি একটু খুব নরমও না, মিডিয়াম একটা সফট মতন সুন্দর একটা ডো বানাবো। ভালো করে থেসে নেব, ময়দাটা আমার ভালো করে ঠাসা হয়ে গেছে। এবার আমি 30 মিনিটের জন্য ময়দাটা চাপা দিয়ে রেখে দেব। দেখুন খুব সফট, একটা শক্তও নয়, খুব একটা শক্ত নয়, সফট ডো বানিয়েছি ময়দার। এটা চাপা দিয়ে 30 মিনিটের জন্য রেখে দেব। ডালটা আমি এবার খুলে দেখব। ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে আর জল নেই একদম। এবার আমি ডালটা ঠান্ডা করে বেটে নেব। ডালটা আমি ঠান্ডা করে নিয়েছি, এতে আমি 1/2 কাপ পরিমাণে জল দেবো, কারণ ডালটা আমার সিদ্ধ হওয়ার সময় একদম জল ছিল না, শুকনো হয়ে গেছে একদম। 1/2 কাপ পরিমাণে জল দিয়ে ডালটা বেটে নেব। মটর ডালটা আমার বাটা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। গ্যাসটা অন করে দেব।
পরিমাণ মতো সাদা তেল দেব। 2 টেবিল স্পুনের মতো আমি আদা বাটা দেব। আদাটা আমি ভেজে নেব। এবার আমি বেটে রাখা ডালটা দিয়ে দেব। ডালে আমি 4 চামচের মতো চিনি দেব। এটা একটু পুরটা মিষ্টি মিষ্টি হবে। 1 চামচের মতো নুন দেব। এবার আমি আমার ভেজে রাখা সেই মশলাটা দিয়ে দেবো। 2 টেবিল স্পুনের মতো ভেজে রাখা মশলা দিয়ে দেবো। এবার আমি এই ডালপুরির পুরটা ভালোভাবে ভেজে নেব, তৈরি করে নেব। এভাবে অনবরত নাড়তে থাকবো, না হলে তলায় পুরটা ধরে যাবে। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে পুরটা আমার আর একটু বাকি আছে। আমার পুরটা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি নামিয়ে দেবো। দেখুন কড়া থেকে উঠে আসছে, এইরকম রাখতে হবে। আমি গ্যাসটা অফ করে পুরটা এবার নামিয়ে নেব। আমার 30 মিনিট হয়ে গেছে ময়দাটা। আমি এবার আরেকটু 2 মিনিট ঠেসে নেব এভাবে। এবার আমি পরোটার সাইজে লেচি কেটে নেব এইরকম। লেচিগুলো গোল করে নেব। এবার হাত দিয়ে বাটির মতো এরকম করে নেব, খুলো মতো করে নেব বাটির মতো। এবার আমি এই ডালের পুরটা এভাবে দিয়ে গোল করে মুখটা এভাবে বন্ধ করে দেব। আমি এবার বানিয়ে নেব, আরও 4টে বানিয়ে নেব। আমি চাটুতে তেল দেব, সরি চাটুতে না, বেলেন চাকতিতে তেল দেব। এবার আমি বেলে নেব।
আর একটা বেলে নেব। এবার আমি গ্যাসটা অন করে দেব। কড়াই অল্প পরিমাণে প্রথমে তেল দেব। কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে, আমি ডালপুরিটা কড়াই দিয়ে দেব। আমি একটু 1 চামচ তেল দেব। দেখুন বন্ধুরা আমার কীভাবে ডালপুরিটা ফুলে উঠেছে। এবার আমি নামিয়ে নেব। কড়াই আর একটা দিয়ে দেব। এটাও আমার ফুটবলের মতো ফুলে উঠেছে। এবার আমি নামিয়ে নেব। আমার ডালপুরি রেডি বন্ধুরা। আমি এবার ভেতরটা আপনাদের ছিঁড়ে দেখাবো। দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে আমার, আর কত নরম হয়েছে পুরিটা। ডালপুরিটা আমার কত নরম হয়েছে দেখুন বন্ধুরা। আমার যদি এই রান্নাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।